তো গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার সেকেন্ড ব্লগ। তো আজ সানডে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো মর্নিং বেরোনোর কথা ছিল, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো ক্যামেরা সেট আপ করে বেরিয়ে পড়লাম আমার সেকেন্ড রাইডের জন্য। তো বেসিক্যালি আমি থাকি পৈলানের দিকে। তো আমাকে মেন ডিএইচ রোড ধরে আমাকে এখন যেতে হবে কল্যাণীতে আমার আর সব বন্ধুরা আর সব রাইডার্সরা ওয়েট করছে আমার জন্য। তো বাবা মহাদেবকে নমস্কার করে তো বেরিয়ে পড়লাম অ্যান্ড আজকের রাইডটা স্টার্ট করলাম। তো এখন বেসিক্যালি আমাকে এখন যেতে হবে কল্যাণীর কাছে, ওরা সব ওয়েট করছে। তো দেখা যাক, যাওয়া যাক ওখানে। তোমরা এনজয় করো রাইডটাকে, আশা করি ভালো লাগবে। তো সবার সঙ্গে মিট আপ হয়ে গেছে। তো এখন আমাদের রাইড আর বেশি দেরি না করে স্টার্ট করে দেওয়া হয়েছে। তো বেরিয়ে পড়েছি আমরা তাড়াতাড়ি করে, নাহলে তো অনেকটাই লেট হয়ে যেত আমাদের। তো বেসিক্যালি আমরা 6 জন যাচ্ছি টোটাল। তো বাকি সবরা আগে আছে, আমি পিছনে ছিলাম। একটা মেজর প্রবলেমের জন্য আমি পিছনে পড়ে গেছি। তো এখন আমাদের যেতে হবে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে। ওখান থেকে আমরা যাব কাঁপা মোড় থেকে হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা কৃষ্ণনগরের দিকে রওনা দেব। তো চলো যাওয়া যাক। তো আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নিয়েছি। তো আর বেশি কিলোমিটার বাকি নেই। তো এত সুন্দর রাস্তা, এইরকম রাস্তা পেলে কে না গাড়ি চালাতে ইচ্ছা করবে। এইরকম সুন্দর রাস্তা আর এইরকম ওয়েদার আর এইরকম ভিউ, গাড়ি সত্যি চালিয়ে মজা। তো তারপর আমার বাইকটা আমাদের সায়ন ভাই, দ্য ফেলো রাইডার, ও বললো আমার বাইকটা চালানোর ইচ্ছা হলো। তো ও একটু বাইকটা আমার চালালো। তো ওরা NS200 আছে, তো NS200টা আমি চালাচ্ছিলাম। তারপর আমরা একটা গ্রামের রাস্তায় চলে এসেছি, অলমোস্ট কাছাকাছি, খুব একটা বেশি দূরে নয়, হার্ডলি 10 থেকে বা 12 কিলোমিটার দূরে ছিলাম আমরা। তো সকালবেলা সবাই কেউ না কেউ ব্রেকফাস্ট করেনি। তো ব্রেকফাস্টের জন্য কোনো না কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, তো ওটাই খোঁজা চলছিল। তো আমরা খুব একটা ভালো ব্রেকফাস্ট করার জন্য দোকান খুঁজে পাচ্ছিলাম না। তো চলো আগে দেখা যাক কোনো একটা ভালো ছোটো দোকান পাওয়া যায়। সবাই ডিসাইড করলো আগে চলো দেখা যাক কোনো দোকান পাওয়া যায় কিনা। তো অবশ্যই একটা ছোটো ক্যাফে পেয়ে গেছি আমরা। এই আমাদের লাইন আপ টোটাল 5টা বাইক ছিল আমাদের। আর এই ক্যাফেটার নাম ছিল তৃপ্তি ক্যাফে। আর খুবই ভালো দোকান, ছোটো দোকানও কিন্তু খুবই ভালো দোকান। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম আলুর দম আর পরোটা, আর যে অমলেট খাবে তো অমলেট তারা নিতে পারে। এদিকে শুভ ভাই বসে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। এদিকে স্নেহাশিস, এদিকে অশোকদা, এদিকে কণিকা, আর ওইদিকে আমাদের সায়ন ভাই, ও ওইদিকে ব্লগ বানাচ্ছিল। আর এইদিকে অশোকদা কিছু ডিসক্রিপশন দিচ্ছিল, তো যা আমার মাইক সেটআপের না থাকার কারণে সেটা রেকর্ড হয়নি, তার জন্য দুঃখিত।
তো বেসিক্যালি উনি বলতে চাইছিলো যে কী কী খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে, তো সেটাই ডিসক্রাইব করছিল। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি সেই রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ির কাছে। তো এসে দেখি মেন গেটটাই বন্ধ। তো সবার মাথায় হাত। তো এতটা দূরে এসে আসাটাই বেকার হয়ে গেছে, সবাই চিন্তিত হয়ে গেছে। আরও অনেক ভিজিটাররা এরাও এসেছিল, কেউ ঢুকতে না পেরে সবাই বেরিয়ে গেছে। তো আমরা ওয়েট করছিলাম, দেখা যাক যদি রিকোয়েস্ট করে অন্তত মেইন গেটের সামনে অন্তত যাওয়া যাবে। তো তার জন্য ওয়েট করছিলাম। সবার মধ্যে একদিন টেনশনের একটা ছাপ রয়ে গেছে। তো অবশেষে রিকোয়েস্ট করার পরে অন্তত আমাদেরকে ঢুকতে দিয়েছে, অনলি পর আমাদেরকেই ঢুকতে দিয়েছে। আর সব বাকিরা সব দূর থেকে দেখছিল, তো ওরা ভাবছিল যে কী করে ঢুকতে পারলো ওরা। কিন্তু এই গাছের সামনেটায় এসে আমরা সব দাঁড়ালাম, আর বাকিরা সব ফটো তুলতে ব্যস্ত। ওইদিকে অশোকদা দেখতে চাইছিল যে ভিতরে কী আছে না আছে। এই সেই রাজবাড়ি মেন গেট। আর রাজা থাকতো সেই দূরে ওই বাড়িটার কাছে, ওখানে রাজার বাসস্থান ছিল। তো আমরা বেশি দেরি করে না করে তো আমরা বেরিয়ে রেডি করছিলাম। তো কৃষ্ণনগরের সবচেয়ে ফেমাস মিষ্টি হচ্ছে সরপুরিয়া। তো ওখানের মধ্যে একটা ফেমাস দোকানে তো আমরা সরপুরিয়া নেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি। তো ওইদিকে কণিকা দিকে কিনতে ব্যস্ত। এই ফটোটা দেখে মনে হচ্ছিল যে কোলে যে বাচ্চাটি বসে আছে ওই হচ্ছে এই দোকানের মেন মালিক, আর উনি ছিলেন ওনার মা। তারপরে আমাদের লাঞ্চ করার জন্য স্পট দেখানো হয়েছে। তো রেস্টুরেন্টের নাম ছিল মাদার্স হাট, খুবই সুন্দর রেস্টুরেন্ট, খুবই সুন্দর বলতে গেলে খুবই সুন্দর, চিপ অ্যান্ড বেস্ট। যেমন সস্তা জিনিসের দাম, খাবারের দাম, তেমন সুন্দর পরিবেশ এখানটায়। তারপর আমরা রেস্টুরেন্টের দিকে ঢুকে গেছি। তো ঢুকে দেখছি এই সুন্দর রোবটটা আমাদের খাবার সার্ভ করতে এসে গেছে, আর এই রোবটটার নাম ছিল অনন্যা। তো এই ছিল আমাদের খাবারের মেনু। তো আবার চলে এসেছে অনন্যা আমাদের খাবার দিতে। তো আমরা ফিশ কাটলেট অ্যান্ড চিকেন কষা অর্ডার করেছিলাম, তো সেটাই নিতে চলে এসেছিলো। দেখে মনে হচ্ছিল আমরা চীন দেশে চলে এসেছি যেন। তো লাঞ্চ করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি। সাথে অনেক রাইডার্সরাও ফিরছিল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আরও অনেক ভিডিও আসতে চলেছে, তার জন্য সঙ্গে থাকতে হবে। তো চলো টাটা সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।